2.1 এ আমাদের কোনো কনফিগারেশন নাই। 2.2 নাই, 2.3 নাই, আমাদের কনফিগারেশন আছে হচ্ছে 2.4। 2.4 এ যেটা করবো আমরা সেটা হচ্ছে ভিলেন, অ্যাক্সেস পোর্ট, ডিফল্ট ভিলেন এগুলো দেখবো। তো এখানে দুই ধরনের পিসি দেখতেছি আমরা, যে পিসি ST1, ST1 মানে হচ্ছে স্টুডেন্ট, মানে স্টুডেন্টের পিসি। আর পিসি যেটা, সেটা হচ্ছে ট্রেনারের পিসি। পিসি ST1 এর জন্য একটা সাবনেট থাকবে, আর পিসি ট্রেনার যেটা, পিসি যেটা, এটার জন্য একটা সাবনেট থাকবে। এই সাবনেটটা আমরা একটু ডিফাইন করে দিই। ভিলেন হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য এনআইডি আমরা ধরলাম 100, নেটওয়ার্ক হচ্ছে 192.168.100.0, সাইজ হচ্ছে 20, 101, 101 সাইজ 20। এটা হচ্ছে টিচার বা ট্রেনার। ওয়ান ফোর নাইন না, আমরা কয়েকটা স্টেপে করবো। স্টেপ ওয়ানে আমরা এই কাজটা করবো। স্টেপ ওয়ান বলছে যে কনফিগার টার্ন ইন্টার সুইচ পোর্ট, পোর্ট কানেক্টেড টু রাউটার, পোর্ট কানেক্টেড টু রাউটার। তার মানে হচ্ছে আমরা সুইচের এই যে এই পোর্টটা 24 নম্বর পোর্ট, এই পোর্টটা কি 24 নম্বর, এটা কি সুইচ টু সুইচ। এই পোর্টটা কি করবো, টার্ন কনফিগার করবো, যাতে করে সব মিলে এই পোর্ট দিয়ে যাইতে পারে।
তাহলে আমাদের ট্রাঙ্ক কনফিগার করতে হবে কোন কোন পোর্ট এখানকার 24 23 24 এটা ট্রাঙ্ক অনুরূপভাবে এই সুইচের 23 আর 24 আমি সেট রাখছি প্রতিটা সুইচের পোর্ট নাম্বারটা সুবিধার জন্য এই সুইচের পোর্ট নাম্বারটা কত এটা 24 আর এটা হচ্ছে 23 এই দুটো পোর্ট হবে কি ট্রাঙ্ক এটা এই সুইচ আর এটা হচ্ছে এই সুইচ এই তিনটা সুইচের 23 আর 24 নম্বর পোর্ট হবে কি ট্রাঙ্ক পোর্ট যাতে করে এই মাল্টিপল ডিলারগুলো এই পোর্টে ব্যবহার করতে পারে আর এই পোর্ট যেটা x0/1 রাউটারের সাথে কমিউনিকেশন করবে এখানে কি মাল্টিপল ডিলার তো হইতে হবে তাহলে এই পোর্টটা হইতে হবে কি ট্রাঙ্ক বুঝছেন তাহলে এই পোর্টটা ট্রাঙ্ক এটা ট্রাঙ্ক এটা ট্রাঙ্ক এটা আমরা ট্রাঙ্ক কনফিগার করব ফার্স্ট তো বুঝলেন ভিডিও তো হচ্ছে তাহলে আমাদের কোন পোর্টটা ট্রাঙ্ক হবে আমি সংক্ষেপে লিখছি ট্রি এটা ট্রাঙ্ক এই পোর্টটা ট্রাঙ্ক আর এখানে টি মানে হচ্ছে কি টি মানে হচ্ছে ট্রাঙ্ক ট্রাঙ্ক পোর্ট টি মানে হচ্ছে ট্রাঙ্ক পোর্ট এই পোর্টটা হবে ট্রাঙ্ক টি এই পোর্টটা হবে ট্রাঙ্ক পোর্টটা হবে ট্রাঙ্ক ট্রাঙ্ক এই কয়েকটা পোর্ট হবে ট্রাঙ্ক তো আমরা এই পোর্টগুলো ট্রাঙ্ক কনফিগার করে ফেলি প্রথমে আমরা সুইচ 1 এ আসি এলাই enable configure terminal interface x0/1 switch port mode trunk interface range f0/23 to 24 একই কমান্ড দিতে হবে দুটো পোর্টে একই কমান্ড সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এখানে দুটো পোর্টে একই ভাবে বুঝছেন রেঞ্জ মাল্টিপল পোর্ট একই সাথে ঢোকার জন্য সুইচ পোর্ট তাহলে এই সুইচের কনফিগারেশন রান আমরা যেটা করলাম এখানে এই এতটুকু কনফিগার করলাম x0/1 কে ট্রাঙ্ক করলাম এটা কি এখন ট্রাঙ্ক পোর্ট কনফিগার করলাম এটা সুইচ 1 তো আলাদাভাবে লেখা দরকার নেই কারণ এখানে বলা আছে সুইচ 1 পাবেন তাই না এটা হচ্ছে সুইচ 2
এবার সুইচ 2 তে আমরা এটা করব। এখানে 23 আর 24 সুইচ 2 জাস্ট এতটুকু। তারপরে হচ্ছে সুইচ 3, সুইচ 3 কি 23 আর 24। কনফিগার টার্মিনাল ফার্স্ট নেম সুইচ 3 ইন্টারফেস রেঞ্জ 0 বাই 23 থেকে 24 সিস্টেম মোড আপনারা করতেছেন দেখতেছেন একই কমান্ড সেম কমান্ড। আচ্ছা স্টেপটা কনফিগারেশন কমপ্লিট। এবার হচ্ছে আমাদের স্টেপ 1 এ কি করব আমরা ভেরিফিকেশন করব যে এখানে আসলে ট্রাঙ্ক কনফিগার হলো কিনা। ভেরিফিকেশন ভেরিফিকেশন যে কোনো একটা সুইচ থেকে করতে পারি। আমরা সুইচ থেকে যাই শো ইন্টারফেস F0 বাই 23 সুইচ 4 এবং এখানে আমরা দেখব যে অপারেশনাল মোড কি ট্রাঙ্ক। তাহলে আমরা এই কমান্ড দিয়ে ভেরিফাই করতে পারছি, আরেকটা কমান্ড দিয়ে ভেরিফাই করতে পারি শো ইন্টারফেস ট্রাঙ্ক। তাহলে এখানে কি কি পোর্ট ট্রাঙ্ক 23 আর 24। এই যে এখানে দেখেন 800 টু 1 কিউ ট্রাঙ্ক মানে কি 800 টু 1 কিউ। তাহলে আমরা এই দুইটা কমান্ড দিয়ে ভেরিফাই করতে পারি। এই হচ্ছে দুটো কমান্ড। কমান্ড যেহেতু প্রিভিলেজ মোড তো ফার্স্ট স্টেপ কি ডান প্রশ্ন। সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা ভিটিপি করলাম না, ভিটিপি কনফিগার করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে সুইচ 1 যেটা সেটা আমরা কনফিগার করব ভিটিপি সার্ভার হিসেবে, আর সুইচ 2 এবং সুইচ 3 থাকবে হচ্ছে কি ভিটিপি ক্লায়েন্ট হিসেবে। এইভাবে প্ল্যান। তাহলে এটা হবে হচ্ছে ভিটিপি সার্ভার সার্ভার, এগুলো হবে হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট। ভিটিপি ক্লায়েন্ট তাহলে আমরা কনফিগার করি ভিটিপি মোড সার্ভার।
BTP হ্যাঁ ডিফল্ট প্রতিটা সুইচই সার্ভার মোডে থাকে ডিফল্ট প্রতিটা সুইচই BTP সার্ভার মোডে থাকে এটা সার্ভার মোডে আছে আমরা ক্লায়েন্ট বানাই BTP সরি ডোমেন এটা লেয়ার 2 এর জন্য আমরা একটা ডোমেনে রাখতে পারি এটাকে একটা ডোমেনে রাখলে কি হবে অন্য লেয়ার 2 সুইচ যদি অন্য ভেন্ডরে মানে অন্য ক্লায়েন্টে দিতে পারে হতে পারে কেউ ইন্টারনাল লিসেন্স করাইছে তো ওই ডোমেনের সাথে আমার ডোমেনটা কি ম্যাচ করবে না ম্যাচ না করলে ইনফরমেশন পাস করবে ডোমেনটা যদি আমি দিই তাহলে এটা হচ্ছে কোনো সমস্যা নেই একটা বিটিপি বুঝতেই হবে বিটিপি বুঝতেই হবে আর বিটিপি যদি না বুঝতে তাহলে কিছু করার নেই বিটিপি ডোমেন আমরা এখানে দিলাম csl ডট লোকাল বিটিপি পাসওয়ার্ড csl ডট লোকাল এই হচ্ছে আমাদের বিটিপি কনফিগারেশন না কোনো কমান্ড নাই এটা স্টেপ 2 বিটিপি বিটিপি কনফিগারেশন এই তিনটা লাইন বিটিপি মোড সার্ভার বিটিপি ডোমেন তারপরে বিটিপি পাসওয়ার্ড এতটুকু হচ্ছে বিটিপি কনফিগারেশনের জন্য তো সুইচ অন আমরা বিটিপি সার্ভার হিসেবে কনফিগার করলাম পরে দুইটা ক্লায়েন্ট হিসেবে কনফিগার বিটিপি মোড ক্লায়েন্ট বিটিপি একই ডোমেন হতে হবে csl ডট লোকাল পাসওয়ার্ড সেম হতে হবে
আমাদের তিনটা সুইচের বিটিপি কনফিগারেশন রান সার্ভার নিচে দুইটা ক্লায়েন্ট আমরা একটু চেক করে নিব ভেরিফিকেশন টিপি স্ট্যাটাস এটা হচ্ছে ভেরিফিকেশন কমান্ড যে আমরা কনফিগার করলাম অপারেশন মোড কি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করছি তারপর পাসওয়ার্ড কি দিচ্ছি csl.local ডোমেইন নেম কি দিচ্ছি csl.local সব এখানে চলে আসছে এগুলো যেটা আমরা কনফিগার করলাম ওটা আসলে না এটা তাহলে বিটিপি কনফিগারেশন রান আমরা একটু খেলা দেখিনি এক উইকেট তো পড়ে গেছে রান তো নিবেই উইকেট আছে না এটা গেল স্টেপ 2 কমপ্লিট করলাম এবার হচ্ছে স্টেপ 3 স্টেপ 3 তে আমরা কি করব ভিলেন কনফিগারেশন ভিলেন কনফিগারেশন ভিলেন কনফিগারেশন আমরা কোথায় করব যেহেতু আমার নেটওয়ার্কে ভিটিপি আছে সেহেতু কি ভিটিপি সার্ভারে শুধু ভিলেন ক্রিয়েট করলেই হবে অন্য কোথাও আর ভিলেন ক্রিয়েট করা লাগবে না তো আমরা ভিটিপি সার্ভারে ভিলেন ক্রিয়েট করি আমাদের কয়টা ভিলেন লাগবে আপাতত এই দুইটা ভিলেন লাগবে 100 আর হচ্ছে 101 ভিলেন 100 আমরা একটা নেম দিতে পারি স্টুডেন্ট শেষ তারপরে ভিলেন 101 নেম হচ্ছে ট্রেনার এই হচ্ছে ভিলেন ক্রিয়েট করা শেষ কি খুব কঠিন হ্যাঁ এবার কি হ্যাঁ ওটা ওটা আমরা যখন 3 নম্বর মডিউল শেষ হবে রাউটিং তখন একসাথে রাউটিং আর সুইচিং একসাথে 3 নম্বর মডিউল শেষ হলে আমরা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস দিয়ে কাজ করব এই হচ্ছে আমার ভিলেন ক্রিয়েট করা শেষ ভিলেন 100 আইডি হচ্ছে 100 আর ওই আইডির নাম হচ্ছে স্টুডেন্ট আর এটা আমরা একটু ভেরিফাই করে দেখব যে ভিলেনটা ক্রিয়েট হইলো কিনা তো ভিলেন এই যে দুইটা ভিলেন ক্রিয়েট হয়ে গেছে 100 আর হচ্ছে 101 ঠিক আছে এই যে এই দুইটা ভিলেন আচ্ছা তাহলে হচ্ছে কপি আমরা একটা কাজ করি ভিলেন তো ক্রিয়েট করলাম এখন এই সুইচে আসার কথা শো ভিলেন 3 আমরা সুইচ 3 থেকে দেখছি চলে আসছে না আচ্ছা তাহলে এই কমান্ডটা দিয়ে আমরা ভেরিফাই করতেছি ভিলেন আসতেছে কিনা
এটা হচ্ছে ভেরিফিকেশন কমান্ড। তাহলে হলো সব ভিলেনকে আমরা ভিলেন পাচ্ছি অন্য সুইচ থেকে। ডান। এবার আমরা কত স্টেপ 3, এবার আসবো হচ্ছে স্টেপ 4। স্টেপ 4, স্টেপ 4 আমরা যেটা করব, এ ডাবল সি সাকসেস ফর ভিলেন অ্যাসাইনমেন্ট, ডাবল এস আই সি এন, সাকসেস ফর ভিলেন অ্যাসাইনমেন্ট। তো আমরা এখানে অ্যাক্সেস পোর্ট এখানে কত, f0/1 আর f0/2। তাহলে f0/1 হচ্ছে এই পোর্টটা, f0/2 মানে স্টুডেন্ট, ট্রেনার যেটা সেটা হচ্ছে f0/1। তাহলে আমরা এই পোর্টটা ডিফাইন করে দিই। ইন্টারফেস f0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত, f0/1 PCT মানে ট্রেনার হচ্ছে 101। তারপর হচ্ছে ইন্টারফেস f0/2 সুইচ মোড অ্যাক্সেস, সুইচ মোড অ্যাক্সেস ভিলেন 100। ডান। এটা কমপ্লিট করার পরে আমরা ভেরিফাই করব কি, আবার শো ভিলেন ব্রিথ। আমরা ভিলেন ব্রিথ দিলে এখানে এই যে 100 ভিলেনের এগেইনস্টে কিন্তু এই যে পোর্ট চলে আসছে, আসছে না? এর আগে কিন্তু পোর্ট ছিল না। এর আগে যেটা ছিল সেটা শুধু ভিলেনটা ক্রিয়েট হয়েছে, বাট কোনো পোর্টে অ্যাসাইনমেন্ট হয়নি। এখন কি পোর্টে অ্যাসাইনমেন্ট হলো। এটা হচ্ছে f0/2 স্টুডেন্ট আর f0/1 হচ্ছে কি ট্রেনার। তাহলে আমরা তাহলে সুইচ 1 এ পোর্ট অ্যাসাইনমেন্ট ডান। এবার সুইচ 2, সুইচ 2 তে আমরা দেখে নিই। সুইচ 2 তেও তাই, f0/1 হচ্ছে স্টুডেন্ট আর f0/2 হচ্ছে ট্রেনার। এটা হচ্ছে f0/1 স্টুডেন্ট, f0/2 হচ্ছে ট্রেনার। আপনাকে বুঝতে হবে না, খুবই বুঝবে। কোর্টে বলে দিচ্ছেন না ওই বিলে, তখন ওই বিলানের আইপি দিয়ে দিতে হবে, তাহলে হলো। এটা তো শুধু বুঝবে, আপনি বুঝেছেন। হ্যাঁ, যে ভিলেন দিবেন ওই ভিলেনের আইপি দিয়ে দিবেন, বাস শেষ। ইন্টারফেস f0/1 access, access and update.
সুইচ 3 তে পোর্ট অ্যাসাইনমেন্ট ডান। এবার হচ্ছে আপনাকে আইপি গুলো বসাই দিতে হবে, যেমন ST1 192.168.100.1 যেটা মনে করেন 100.24 PT1 এটা হচ্ছে 2 এটা 30% তাহলে 2 স্টুডেন্ট 3 পিসি এটা একই সাবনেট 3 যেটা টেনার 1 টেনার 2। আপনারা কি বুঝতেছেন কিছু? আইপি বসাচ্ছি আর কি। টেনারের পিসি একটা সাবনেট আর স্টুডেন্টের পিসি আর একটা সাবনেট, যেভাবে বলা আছে। আর টেনার 3 হচ্ছে 101 আর স্টুডেন্ট হচ্ছে 100। এই হচ্ছে আপনার পোর্ট অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে আইপি অ্যাসাইনমেন্ট ডান। স্টেপ 5 হচ্ছে অ্যাকর্ডিং টু ভিলেন, আইপি অ্যাসাইনমেন্ট অ্যাকর্ডিং টু ভিলেন। ভিলেনের সাথে মিল রেখে এখানে যে আইপি অ্যাসাইনমেন্ট ছিল এইভাবে আইপি বসানো। তাহলে এখন হচ্ছে স্টুডেন্টের এই পিসিটা থেকে আমরা অন্য একটা স্টুডেন্টের পিসিতে পিং করে দেখি। 100.1 হচ্ছে নিজেরাই, মানে এই যে পিসিটা এই পিসির নিজেরাই। 100.2 হচ্ছে স্টুডেন্ট 2, 100.3 হচ্ছে স্টুডেন্ট 3। আলাদা দিলেন যে আমার পাবে, যেমন আমরা পিং দিই 101 আলাদা নেটওয়ার্ক, আলাদা নেটওয়ার্কের জন্য রাউটিং লাগবে। নেটওয়ার্ক আলাদা দুটো নেটওয়ার্ক যদি কমিউনিকেশন করতে চাই তাহলে এদের ভিতরে রাউটিং করে দিতে হবে, ঠিক আছে? আবার যেহেতু আমাদের সিলেবাসে আজকের কন্টেন্টে আমাদের রাউটিং নাই, তো এখানে আমরা যেটা দেখলাম যে কনফিগার ভেরিফাই ট্রাবলশুট ভিলেন, মানে ভিলেন আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় দেখলাম, অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়, অ্যাক্সেস পোর্টে ভিলেন কিভাবে অ্যাসাইন করতে হয়, তারপর ডিফল্ট ভিলেন কি থাকে, ডিফল্ট ভিলেন 1। যেখানে আমরা শো ভিলেন ক্রিপ যখন দিলাম তখন আমরা দেখছিলাম যে এই যে এখানে দেখেন ডিফল্ট ভিলেন 1 এর এখানে নাম কি লেখা, ডিফল্ট, ডিফল্ট ভিলেন। আর ডিফল্ট ভিলেনের আন্ডারে কত সবগুলো পোর্ট আছে, এটা গেল। তারপরে বলছে যে কনফিগার ভেরিফাই ট্রাবলশুট ইন্টারফেস কানেক্টিভিটি, আমরা ট্রাঙ্ক কনফিগার করলাম সুইচ টু সুইচ
ফার্স্ট স্টেপে। তো আমরা এটা অ্যাড রিমুভ করতে পারি ট্রাঙ্ক পোর্টে। আমরা ডিটিপি তো অটোমেটিক প্রোটোকল, এটা কনফিগারেশন করার কিছু নাই। বিটিপি কনফিগার করলাম। নেটিভ ভিলেন আমরা এখানে নেটিভ ভিলেন কোনো কিছু করি নাই। নেটিভ ভিলেন ডিফল্ট ভিলেন যেটা আছে ওটাই নেটিভ ভিলেন হিসেবে কাজ করতেছে। আমরা চেক করে নিয়ে একটু নেটিভ ভিলেন কত আছে। শো ইন্টারফেস ট্রাঙ্ক, এই যে এখানে নেটিভ ভিলেন কত আছে, এই যে নেটিভ ভিলেনের কলাম নেটিভ ভিলেন 1। এবং ট্রাঙ্ক কোড করলে পোর্টে অ্যালাউড ভিলেন কত এখানে দেখেন 1 থেকে 1005। এটা হচ্ছে নরমাল রেঞ্জ, ট্রাঙ্ক করা মাত্র 1 থেকে 1005 ভিলেন অ্যালাউড। তো এখানে আমরা কি করতে পারি, একবার রিমুভ করতে পারি, একবার রিমুভ করতে পারি। তো আমরা অ্যাড রিমুভ করে দেখি একটা। সাপোজ হচ্ছে সুইচ 3 হোক, যে কনফিগার টার্মিনাল ইন্টারফেস রেঞ্জ F0/23 থেকে 24, এটা হচ্ছে আমার ট্রাঙ্ক পোর্ট। এখানে আমরা অ্যাড রিমুভ করব। সুইচ পোর্ট ট্রাঙ্ক, এখানে দেখেন অ্যালাউ, তারপরে কি আছে ভিলেন, তারপরে কি আছে অ্যাড আছে, দেখেন রিমুভও আছে, দেখেন এই যে অ্যাড, এখানে কি রিমুভ, অ্যাড রিমুভ। আমরা সাপোজ অ্যাড করলাম, কত অ্যাড করব, আমরা এখানে ডিজাইন ইউজ করলাম কয়টা, দুইটা, 100 আর 101। আমরা সাপোজ মনে করি যে 100 থেকে 200 আমার পরবর্তীতে লাগবে, এই হচ্ছে আপাতত লাগবে, আর বাকি সব রিমুভ। কি করে 100 নাকি সিঙ্গেল অ্যাড 100, একটা একটা করে নেই, 101 দেখি একটা একটা করে দেখি, 102 103 104 105। আচ্ছা, কয়টা দিলে অ্যাড করলাম আমরা, 5টা। দেখি শো ইন্টারফেস ট্রাক, দেখাচ্ছে দেখাচ্ছে না। ইন্টারফেস রেঞ্জ F0/23 থেকে 24, export trunk allow VLAN, আমরা 100 থেকে 200 দিলাম, এই যে চলে আসছে। এটা কমান্ডটা হচ্ছে কি, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন রেঞ্জটা 100 থেকে 200। না, এটার পরে ভিলেনের পরে অ্যাড অপশন ছিল। ট্রাঙ্ক পোর্টে ভিলেন অ্যাড রিমুভ করা। আমরা কত দিলাম, ফার্স্টলি বললাম যে 100 থেকে 200 এই ভিলেন হচ্ছে আমার ট্রাঙ্ক পোর্টে অ্যালাউ থাকবে। তো আমরা এখন মনে করতেছি আমার তো এখানে মাত্র কয়টা ভিলেন ক্রিয়েট করা, 100 আর 101। তো আমি মনে করতেছি যে 200 ভিলেন লাগবে না, 200 যে ভিলেন আইডি এটা লাগবে না, মানে 190 থেকে 200 লাগবে না, এর নিচেই হয়ে যাবে। তো কি করতে হবে, রিমুভ করতে হবে। তো আমরা রিমুভ করি, ইন্টারফেস রেঞ্জ F0/23 থেকে 24, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন রিমুভ। রিমুভ হচ্ছে আমরা সাপোজ দিলাম 190 থেকে কত, রেঞ্জ মনে হয় নিবে না সম্ভবত, হ্যাঁ সাপোজ আমরা দিলাম হচ্ছে কত 190 ভিলেনটা আমরা রিমুভ করব, এই ভিলেনটা লাগবে সাপোজ, ঠিক আছে রিমুভ। তাহলে এবার চেক করে দেখি কি চেঞ্জ হলো।
শো ইন্টারফেস ট্রান্স 190 কি আমাদের এখানে অর্থাৎ দিকে হয়েছে হ্যাঁ ফুটবল ভাই বলেন কালকে আমি তাহলে ওটা করে দিচ্ছি আপনি তাহলে কাটেন আজকে ছুটি আমাদের ওকে হ্যাঁ ডিজাইনটা আমার হচ্ছে ইয়ার কাছে আছে ম্যানেজমেন্টের কাছে আছে তো এখন একজন আর কি নাই অফিসে আমাদের ম্যানেজমেন্টের একজন নাই আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনি রাউটারে আপাতত লাগাই রাখেন কালকে আমি করে দিচ্ছি আজকে বাইরে তো আমি ঠিক আছে। তাহলে কি 190 কি বাদ হয়ে গেছে না আচ্ছা 190 হচ্ছে এখানে আমরা কি করতেছি আমরা যেটা করতেছি তাই এটা তো এখানে আছে রিমুভ ভিলেন অন তারপরে এটা তো আমরা নরমাল কমান্ড গেল তারপরে আমরা কি বললাম রিমুভ করার জন্য একটা কমান্ড দিলাম তাই না রিমুভ করার জন্য এটা হচ্ছে রিমুভ এখন যদি আরো অ্যাড করা লাগে ধরেন হচ্ছে আমার 100 থেকে 200 ভিতরে 190 বাদ এখন আরো তিনটা ভিলেন লাগবে অ্যাডিশনাল তাহলে এদেরকে কি করতে হবে আমাকে অ্যাড করতে হবে তাই না ইন্টারফেস রেঞ্জ 23 থেকে 24 সুইচ স্পট ট্রাক অ্যালাউ ভিলেন অ্যাড মনে করি 201 আমার লাগবে এখন 200 পর্যন্ত আছে আরো দুইটা ভিলেন লাগবে বা তিনটা ভিলেন লাগবে তাহলে 201 আমরা অ্যাড করলাম 202 203 204 205 এই পাঁচটা ভিলেন মনে করেন লাগবে আমরা দেখি তাহলে অ্যাড হলো কিনা তো হ্যাঁ 5 পর্যন্ত হয়ে গেছে না তারপর 91 থেকে 5 পর্যন্ত হয়ে গেছে তাহলে কি আমরা অ্যাড করতে পারছি করার জন্য কমান্ড হচ্ছে একটা एग्जांपल রাখলেই হচ্ছে কিভাবে এটা হচ্ছে ইন্টারফেস স্টার্ট এটা আমরা ভেরিফাই করতেছি তাহলে আমাদের এটা হয়ে গেল নেটিভ ভিলেন তো ওই যে শো ইন্টারফেস ট্রাঙ্কে আমরা নেটিভ ভিলেন দেখতে পাচ্ছি এই যে নেটিভ ভিলেন 1 এটা আমরা চেঞ্জ করব না মানে থাক
তাহলে এখানে আমরা এই কনফিগারেশন গুলো দেখলাম। তারপর এসটিপি নরমালি কনফিগার করা লাগে না, এসটিপি সিসকো সুইচে কি থাকে, ডিফল্ট থাকে। তো আমরা দেখি এসটিপি রিলেশনটা আমরা একটু বুঝি। এসটিপি বললাম না যে একটা পোর্ট ইন্টেনশনালি ব্লক করে রাখবে, সে কোন পোর্টটাকে ব্লক করে রাখছে এটা আমরা একটু দেখি। তো আমি তো কোনো সুইচের প্রায়োরিটি সেট করি নাই, সেট করছি? কোনো সুইচের প্রায়োরিটি সেট করি নাই, তাহলে আমরা একটু দেখি কি অবস্থা। ভেরিফিকেশন, সো স্প্যানিং কমান্ড, স্প্যানিং ট্রি, ভিলেন, ভিলেন আমরা দিতে পারি, না দিতে পারি। স্প্যানিং এখানে দেখেন, হুম, হ্যাঁ, যেটা যে ভিলেনই হোক না কেন, আমরা আমরা যে ভিলেন গুলো ইউজ করতেছি এই ভিলেনের জন্যই দেখি। ভিলেন কত 100, যেহেতু পিপিএসটিপি পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল, ভিলেন 100 এর জন্য এখানে দেখেন F0/2 পোর্টটা কি ডেজিগনেটেড পোর্ট এবং কি আছে ফরওয়ার্ডিং স্ট্যাটে। F0/2 তে কি আছে, একটা পিসি আছে। তারপর হচ্ছে এখানে গেট 0/1 এই পোর্টের সাথে কে কানেক্ট, রাউটার কানেক্ট, ডেজিগনেটেড পোর্ট ফরওয়ার্ডিং স্ট্যাটে। আমার লুপের ভিতরে যে পোর্ট দুইটা আছে এই পোর্ট দুটো হচ্ছে যে এইটা, তাই না? 23 আর 24, 23 নম্বর পোর্ট বলতেছে কি অল্টারনেট এবং কি কোন স্টেটে ব্লক, এবং 24 নম্বর পোর্ট হচ্ছে কি রুট এবং এটা কি আছে ফরওয়ার্ডিং স্টেটে আছে। তাহলে আমরা একটু আম, প্রথম অংশটুকু দেখেন, ভিলেন 100 এর জন্য প্রথম অংশটুকু হচ্ছে কার ইনফরমেশন, রুট ব্রিজের ইনফরমেশন। আর নিচের নিচের এ ইনফরমেশনটুকু হচ্ছে সুইচ ওয়ান এর নিজের ইনফরমেশন, ঠিক আছে? ব্রিজ আইডি দিয়ে যেটা, সেটা হচ্ছে ওর নিজের ইনফরমেশন। তাহলে এখানে নিজের ইনফরমেশনে ওর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, সুইচ ওয়ানের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। তাহলে আমরা কপি করি, সুইচ ওয়ানের কাছে আমরা এই ম্যাক অ্যাড্রেসটা প্লেস করি। তারপর আমরা কম্পেয়ার করব যে কোন ম্যাক ছোট, এটা সুইচ ওয়ানের ম্যাক। এবার অনুরূপ ভাবে আসি সুইচ 3, তো প্ল্যানিং ট্রি ভিলেন দিয়ে দিই 100। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন। আন্ডারগ্রাউন্ড মানে কোথাকার এটা বলেন, খুলনা না, খুলনা না ঢাকার কোনটা? ও আচ্ছা আচ্ছা। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ডিরেক্ট বিটিসিএল লিংক, হ্যাঁ ডিরেক্ট বিটিসিএল লিংক। এটা তাহলে তো ভাই একটু দেখতে হবে আমাদেরকে, যদি ডাউন বা ইন্টারাপশন হয় তাহলে আমাদের ব্লকের নাম্বার আছে না ভাই সাপোর্টের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুম, হুম, আচ্ছা আচ্ছা। হুম। তো ওইটা ওইটা আমাদের অবশ্য প্ল্যানও আছে ভাই, বুঝছেন, যে আপনাদের ওইখানে একটা সুইচ দিয়ে ওইটার অন্য পপের সাথে আবার একটা রিডান্ডেন্ট করে দিব আপনাকে। হ্যাঁ, ওইটা আপনি আপনার সুইচ, একটা সুইচ রাখা যাবে ভাই আপনার ওইখানে? হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তাহলে হচ্ছে আপনাকে আমরা ওই ব্যাকআপও দিতে পারবো, এটা যদি কোনো ইন্টারাপশন হয় তাহলে অন্য দিক দিয়ে আবার চলে আসবে। মালিবাগে, মালিবাগে, মালিবাগ হচ্ছে ওই যে আপনার এইটা কি বলে,
আবুল হোটেল না, যে মৌচাক টাওয়ার, না ওটা হচ্ছে কি, মানে ওই যে মৌচাক মোড় থেকে একটু মানে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, একটু ভিতরে আর কি। হ্যাঁ, গুলশান, ওই গুলিস্তানের দিকে যেতে। হুম। হ্যাঁ, ওসব ওসব ওখানে হবে না, ওসব, হ্যাঁ ওসব টাওয়ার, ওসব টাওয়ার। হ্যাঁ। হুম, 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 হুম। আচ্ছা। তো হ্যাঁ, আপনি একটু কমপ্লেন দিয়ে রাখেন। আপনি একটু কমপ্লেন দিয়ে রাখেন, আজকে তো ওই ছুটি, একটু ওই কাজগুলো করানো একটু মুশকিল হবে। কমপ্লেন দিয়ে রাখেন, আমি হচ্ছে তাহলে কালকে আপনারা ওই ওই ব্যবস্থাটা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আমরা তো এনজিটিএর উপরে ডিপেন্ডেন্ট, তো মানে নিজেদের তো হয় না বুঝেন না কেন। হ্যাঁ। আচ্ছা। হুম, 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 হুম। ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে ব্রিজ আইডি থেকে আমরা হচ্ছে এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে এটা কত, সুইস থ্রি, সুইস থ্রির ম্যাক। তো আমরা এখানে সুইচ থ্রির ম্যাকটা প্লেস করি। সুইচ থ্রির ম্যাক। এবার আসবো আমরা সুইচ টু, একই কমান্ড দিচ্ছি আমরা বারবার। টু ট্রি, যে ব্রিজ আইডি, এই পোর্শন থেকে আমরা এই ম্যাকটা হচ্ছে সুইচ টু এ। তাহলে এখন কোন ম্যাকটা ছোট দেখা যাচ্ছে? এটা একটা ম্যাক, এটা হচ্ছে এসিস্টের, এটা একটা এসিস্টের, আর এটা হচ্ছে তাহলে দেখেন 00E0, আর এটা কি 00E0, এটার সাথে মিল আছে। প্রথম ফার্স্ট প্রথম থেকে 0008, তাহলে এটা ছোট হবে না? প্রথমে তো তিনটাই ছিল, হ্যাঁ, এটা তিনটা ছোট হবে। তাহলে এটা হবে কি রুট ব্রিজ, এটা হবে কি রুট ব্রিজ। তাহলে এই পোর্টটা আর এই পোর্টটা কি থাকবে? ডেজিগনেটেড পোর্ট। এই পোর্ট 23 আর 24 হবে কি ডেজিগনেটেড পোর্ট, এবং দুটা পোর্ট কি ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। দুটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করি, এখানে যে ট্রান্সপোর্টে লিমিটেশনটা করছিলাম এটা একটু তুলে দিই। কনফিগার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/23 থেকে 24 রেঞ্জ export allowed then stop allowed three so তাহলে এই আমরা এই সুইচের এই পোর্ট থেকে আমরা দেখি যে তারপরে যে 23 এবং 24 ডেজিগনেটেড পোর্ট এবং কি ফরওয়ার্ডিং স্টেট, ফার্স্ট ইথারনেট 19, ঠিক আছে? তাহলে এটা রুট ব্রিজ, সুইচ টু হচ্ছে কি রুট ব্রিজ, কারণ এর ম্যাক হচ্ছে সবার ম্যাকের চাইতে ছোট। তাহলে সুইচ টু হচ্ছে রুট ব্রিজ। সুইচ টু যদি রুট ব্রিজ হয় তাহলে এই পোর্টটা আর এই পোর্টটা ডেজিগনেটেড পোর্ট আমরা পাই না। তাহলে এই পোর্ট রুট পোর্ট হবে আর এই পোর্ট রুট পোর্ট হবে, এবং ফরওয়ার্ডিং স্টেটে থাকবে।
ঠিক আছে, তাহলে আমরা সুইচ 3 থেকে কত নম্বর পোর্ট হবে? এটা 24 নম্বর পোর্ট। সুইচ 3 থেকে দেখি 24 নম্বর পোর্ট রুট পোর্ট কিনা। সুইচ 3 থেকে 24 নম্বর পোর্ট। সো প্ল্যানিং 3 24 নম্বর পোর্ট রুট পোর্ট ফরওয়ার্ডিং স্টেট। দেন সুইচ 1, সুইচ 1 এর এই পোর্টটা, এই পোর্টটা হচ্ছে 24, এটা ঠিক আছে, ফরওয়ার্ডিং স্টেটে থাকবে এবং এটা রুট পোর্ট হবে। রুট পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেট কস্ট 90। চারটা পোর্টের রিলেশন আমরা যেভাবে শিখলাম এইভাবেই হচ্ছে। ওকে, এরপরে আসে হচ্ছে এই পোর্ট আর এই পোর্ট, এই দুটো পোর্ট অবশিষ্ট রয়েছে। তাহলে এই পোর্টটা কি হবে? এখন আমরা দেখি যে এই সুইচের ব্যাক আর এই সুইচের ব্যাক কম্পেয়ার করি, কোনটা ছোট? জিরো, এটা হচ্ছে 0, তারপরে F9, এটা হচ্ছে A3, তাহলে এটা ছোট, এটা ছোট। তাহলে এই পোর্টটা কি হবে? ডেজিগনেটেড পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেট, এই পোর্টটা হবে ব্লক। তাহলে আমরা সুইচ 3 থেকে দেখি ডেজিগনেটেড পোর্ট ফরওয়ার্ডিং স্টেট 23 নম্বর পোর্ট, ডেজিগনেটেড পোর্ট ফরওয়ার্ডিং স্টেট। আর সুইচ 1, সুইচ 1 23 নম্বর পোর্ট, অল্টারনেট ব্লক। এসটিপি কোনো প্রশ্ন? এখন যদি আমি চাই যে এই সুইচটা হচ্ছে মেইন সুইচ, এই সুইচটা কি হোক, রুট ব্রিজ হোক, আমি চাই এটা রুট ব্রিজ হোক, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট লিংক সবার সাথে। তো এটা যদি রুট ব্রিজ করতে চাই তাহলে র্যাক দিয়ে তো করতে পারছি না, তখন আমাদের প্রায়োরিটি দিয়ে ওই যে বললো যে ব্রিজ আইডি দিয়ে, ব্রিজ আইডি কি প্রায়োরিটি প্লাস র্যাক অ্যাটাক, আমরা কি এটা প্রায়োরিটি কমাই দিলে কি এটা রুট ব্রিজ হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রায়োরিটি চেঞ্জ করে দিই। স্প্যানিং ট্রি মোড, প্রথমে আমরা মোড, এখন কি এখন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে টিপিএসটিপি প্লাস। আমরা যদি র‍্যাপিড টিপিএসটিপি কনফিগার করতে চাই জাস্ট স্প্যানিং ট্রি মোড র‍্যাপিড টিপিএসটি, এটা দিলে র‍্যাপিড টিপিএসটি কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, র‍্যাপিড টিপিএসটি, তারপরে হচ্ছে স্প্যানিং ট্রি দিলেন 1 থেকে 005 নরমাল রেঞ্জ, এখানে যেটা আছে প্রায়োরিটি হচ্ছে এই যে 0 থেকে 61440, এবং এটা কি ইনক্রিমেন্টস অফ 4096, ইনক্রিমেন্টস অফ 4096। তো আমরা এখানে দিতে পারি, আমরা 0 দিয়ে দিলাম, তারপরে 6 ফর ডাবল ফোর 0 দিই, এটা রেঞ্জ 0 থেকে এত পর্যন্ত, মানে 0 থেকে এত পর্যন্ত দিতে পারবে, এবং এটার ইনক্রিমেন্ট হিসাবে 4096 করে। তো আমরা এটা 0 দিয়ে দিলাম, এটা লোয়েস্ট, 0 থেকে তো লোয়েস্ট হবে না। আচ্ছা, হুম, বুঝি না।
যখন আমি মোড চেঞ্জ করবো স্প্যানিং ট্রি সবগুলোকে সেম করে দিব। সেম রাখা যুক্তিযুক্ত। তাহলে আমরা এখানে যেটা করলাম এসটিপি তে স্টেপ 7 এসটিপি কনফিগারেশন স্প্যানিং নো চেঞ্জ। প্রসেস চেঞ্জ হয়নি, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ডান। আমাদের এখানে এটা হলো
ऐसे स्विच 1 দেখেন দুটো ডেডিকেটেড পোর্ট এটা তো মানে হচ্ছে প্রায়োরিটি